তোমরা আগের ভিডিওতে দেখেছিলে ননি, টিয়া, সোনু আর তার দিদি তারা সবাই মিলে পুকুরে স্নান করতে গিয়েছিল, কিন্তু অনেক টাইম ধরে তারা স্নান করছিল। তারপরে তার বাবা আসে। চলো এবার দেখে নিই পরের গল্পে ঠিক কি হতে চলেছে। এই দিদি বল, এইভাবে শুয়ে শুয়ে আকাশটা দেখতে কত সুন্দর লাগছে দেখ। আরে এই বাচ্চারা, আর আকাশ দেখতে হবে না, এভাবে উঠে আসো, ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি উঠে আসো। আরে মামা চলে এসেছে। ও বাবা, আর একটুক্ষণ থাকি না গো। তোমরা প্রায় 2 ঘন্টা ধরে এসেছো, কত স্নান করছো, আরো সময় নেবে? এই 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, এবার তাড়াতাড়ি উঠে আসো, বাড়িতে আজ মাংস রান্না হয়েছে, তাড়াতাড়ি চলো। আরে কি বলছি বাবা, মাংস রান্না হয়েছে, চ চ তাড়াতাড়ি করে বাড়ি চ। আরে কি গো, কোথায় তোমার রান্না হলো? নাও নাও, তোমার ছেলে মেয়েকে দিয়ে দিলাম, এবার তুমি তোমার বুঝে নাও, আমরা যাচ্ছি স্নান করতে। কি বলছো, তোমরা কি পুকুরে যাবে স্নান করতে? আর বলো না, এই পেঁচা গরমে না আমার আর ভালো লাগছে না, যাই আজকে একটু পুকুরে ডুব দিয়ে আসি। দাদাও যাবে সঙ্গে বলছে, অনেক দিন পরে আজকে পুকুরে, একটু টাইম লাগবে গো, তোমরা তো দেরি হলে তোমরা খেয়ে নেবে, কেমন? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো, তোমরা এলে একসঙ্গে খাবো, বেশি দেরি করো না। ও কত সুন্দর সেন উঠেছে, আমার তো আর লোভ সামলাচ্ছে না। ও মা, আমাকে এক পিস দাও না, আমি একটু খাই। হ্যাঁ আমিও খাবো, আমাকেও এক পিস দেবে মা। আরে মাংস তো কম আছে, এখন যদি কিনে ভাতে কি খাবে? আর শুধু তোমাদের দিলে হবে, দাদা দিদি আছে তাদেরকেও তো দিতে হবে। ও দাদা দিদির কথা বাদ দাও, ওরা তো এখন বাড়ির ভেতরে আছে, আমাদেরকে দাও না, এক পিস করে দাও না মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বস বস ওখানে বস, আমি দিচ্ছি, দাঁড়াও। দাঁড়াও, নামিয়েছি, একটু ঠান্ডা করে নেই তারপরে দিচ্ছি। হে মা, তাড়াতাড়ি করে ঠান্ডা করো, আমার তো আর লোভ সামলাচ্ছে না। এই বোনো, আমারও খুব লোভ লাগতেছে। নাও চুপটি করে বসো, এই নাও ধরো, আস্তে আস্তে করে ফু দিয়ে দিয়ে খেয়ে নাও। ও মা, কত সুন্দর তেল বেরিয়েছে, আমার তো। আজ কতদিন পরে পুকুরে স্নান করতে যাচ্ছি, আমার যে ভালো লাগছে না। ও দাদা, তাড়াতাড়ি করে নামো, চলো। আরে তুমি জুতো পরে এসেছো, যে জুতো পরে কি স্নান করতে নামলি? দেখেছো তো বোকার কাণ্ড, সেই শহরের অভ্যেসটা আমি ছাড়তে পারিনি, এই বাথরুমে স্নান করে করে না অভ্যেসটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি করে জুতো খুলে নিই। ও দাদা, তাড়াতাড়ি করে আসো না। ও দাদা, জলটা কত ঠান্ডা, কি আরাম লাগছে, ও প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে। এই শহরে আদব কায়দায় পড়ে পড়ে না এই গ্রামের প্রকৃতিটাই আমরা বলতে বসেছি। ও কত সুন্দর, জলটা ঠান্ডা, ও কত বছর পরে যেন মনে হচ্ছে স্নান করতেছি। আর এই গরমে পুকুরে না স্নান করলে ভালো লাগে বলো, ওই জন্যে ছেলে মেয়েগুলো কতক্ষণ ধরে পুকুরে স্নান করছিল। সত্যি ওদেরকে আর কি বলবো, এরকম ঠান্ডা জল পেলে কি কারো উঠতে ইচ্ছে হয়? হা হা, যা বলেছো দাদা, যা জলটা ঠান্ডা, আরাম না। ও শহরের লোকরা যদি এরকম পুকুর পায় না, মনে হয়তো একদিনও উঠবেই না, সারাক্ষণ বসেই থাকবে। আরে দাদা, সামলে সামলে, তোমার তো টোয়ালাটাই তো খুলে যাবে। হা 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 হা। আরে টোয়ালাটাকে ভালো করে ধরো, পাড়ার মেয়ে বউরা যে দেখতে পাবে। আরে পাড়ার মেয়ে বউদের কি কাজে রে আমার টোয়ালা খোলা দেখবে? এই দিদি তাড়াতাড়ি করে খেয়ে নে, নাহলে পেটুকটা আবার চলে আসবে। এই বনু, তোরা কি খাচ্ছিস রে? মনে হচ্ছে তোরা মাংস খাচ্ছিস। কি রে, কি খাচ্ছিস রে? আমাকে ছেড়ে ছেড়ে লুকিয়ে লুকিয়ে এইভাবে খেয়ে নিচ্ছিস? দেখেছিস তো, পেটুকটার নাম না নিতে নিতেই চলে এসেছে। পেটুক কথা বাড়ি যাওয়ার নামই নিচ্ছে না। আরে দাদা, তুই এসেছিস? আমরা ভাবছিলাম কখন তুই আসবি। আরে শোনো, তুমি এসেছো, তুমি যাও বসো, আমি তোমাকে আরেক পিস দিয়ে দিচ্ছি, যাও সবার সঙ্গে তুমি বসে খাও। হে হে হে, দেখেছিস মামি দিবে বলেছে।